সমস্ত নবীগণ, সমস্ত সাহাবীগণ, প্রত্যেক নবীর হাওয়ারি এবং সাথী সঙ্গীরা, উম্মতরা সব হাঁটিয়ে হাঁটিয়ে জান্নাতের দিকে যাবে। একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও দোস্ত আমার, হাঁটিয়ে যাবেন না, হাঁটিয়ে যাবেন না, আপনার জন্য সওয়ারির ব্যবস্থা করছি। একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক হাঁটায় নিবেন না। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার নবীকে এমন একটা মর্যাদা দেওয়া হবে, সওয়ারির ব্যবস্থা, একটা উটের ব্যবস্থা হবে। এই উটের হাড্ডিগুলো, পায়ের ভিতরের যে হাড়গুলো আছে, ইয়াকুত এবং জৌহর দিয়ে করা। আল্লাহ তাআলা এই উটের কুড়াগুলো, হীরামানি কুড়াগুলো আল্লাহ তাআলা সোনা রূপা দিয়ে বাদাই করায় রাখবেন। উটের লাগামটা থাকবে হীরামানিক মুক্তার, রেশম কাপড়ের গদিটা থাকবে। আপনার আমার নবী যখন সওয়ার হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আপনার সাহাবীদের থেকে একজনকে ডাক দিন লাগাম ধরার জন্য। আপনার আমার নবী সাহাবীদের দিকে তাকাইবেন, সব সাহাবীরা তাকায় আছেন, কারে রেখে কারে ডাক দিবেন? আপনার আমার নবী, বিশ্ব নবী ওই দিন বলবেন, প্রভু গো, নিয়ামত দিয়েছেন আপনি, নামটাও আপনি ঘোষণা দেন, কাকে রেখে আমি কারে ডাক দিব? সব তো আমার সাহাবী, আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, সবাই আমার মহব্বতের। মেহেরবানি করে গো, নামটা আপনি ঘোষণা দেন। ওই দিন আল্লাহ পাক কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, পয়গম্বরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর দোস্ত আমার, আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো এই, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষ পানি পানি করে করে হাহাকার করতে থাকবে, এক ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার করবে, মানুষের মুখ শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, গলা শুকায়া যাবে, এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে, পানি পাবে না। ওই মুসিবতের সময় মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, আপনার আমার নবীকে হাউজে কাউসার দান করা হবে। হাউজে কাউসারের পানিটা দুনিয়ার কোনো নলকূপের পানির মতো নয়, নদী নালা সাগরের পানির মতো নয়। ওই পানিটা থাকবে 3 গুণ বিশিষ্ট। 1 নাম্বার গুণ হলো, দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ বিশিষ্ট। 3 গুণ বিশিষ্ট 1 গ্লাস পানি ওই দিন যদি কোনো মানুষ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে দেখেছি কোন অনুষ্ঠানে যদি আমাদের মানুষের সংখ্যা বেশি হয়, পান পাত্রের শর্ট পড়ে যায়। হাউজে কাউসারে তো আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ হাসরের মাঠে হাজির হয়ে যাবে। পান পাত্র কি পরিমাণ থাকবে আপনার আমার নবী বর্ণনা করেছেন, আসমানের তারকারাজি গনিয়া শেষ করা যেভাবে সম্ভব না, আমার হাউজে কাউসারের পান পাত্র গনিয়া শেষ করা সম্ভব না। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দিরাই উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া ইসলামিয়া হাফিজিয়া জগদল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬৫তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে যিনি অত্যন্ত দয়া করে এলাকার বহু মানুষ থেকে বাছাই করে জান্নাতের বাগান কোরআনের মজলিস আলেম ওলামাদের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। এই জমিনের মধ্যে যত মানুষ আছে আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেন তাকে দিয়েই আল্লাহর পছন্দের কাজ করা। একজন মানুষ ইচ্ছা করলেই কোনো কাজ করতে পারে না, আল্লাহ তাআলা করান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই সমস্ত মজলিস জান্নাতের বাগান। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রসুল বলেন, যেখানে কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা হয়, এটাই দুনিয়ার জমিনের জান্নাতের বাগান। এই সমস্ত মজলিসে যারা অংশগ্রহণ করেন, দুনিয়াতে মজলিস দুই ধরনের হয়, সমাবেশ দুই ধরনের। এক ধরনের সমাবেশ দুনিয়াবি, আর এক ধরনের সমাবেশ দ্বীনি। দুনিয়াবি সমাবেশে যারা অংশগ্রহণ করেন তাদেরও একটা উদ্দেশ্য থাকে,
দ্বীনি সমাবেশে যারা অংশগ্রহণ করেন তাদেরও একটা উদ্দেশ্য থাকে। দুনিয়াবি সমাবেশ, যেটাকে আমরা রাজনৈতিক সমাবেশ মনে করি, ওই সমস্ত সম্মেলনে সমাবেশে অংশগ্রহণ করারও একটা উদ্দেশ্য থাকে। সেন্ট্রাল পর্যায়ের যে সমস্ত নেতাকর্মী ওই সমস্ত সমাবেশে আসেন, তো ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল থেকে নেতারা অংশগ্রহণ করেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা যে ওই সমস্ত উপরস্থ নেতাকর্মীর সাথে একটা সম্পর্ক থাকলে ভবিষ্যতে রাজনীতিতে ফায়দা পাওয়া যাবে। সে একটা ওয়ার্ড লেভেল থেকে ওই জেলা পর্যায়ের সমাবেশে গিয়ে যে সাক্ষাৎ করলো, অংশগ্রহণ করলো, পয়সাও খরচ হয়েছে, পরিশ্রমও লাগছে, সময়ও লাগছে। তার মনের আশাটা পূরণ হবে কোন সময়? নেতার সাথে যখন সাক্ষাৎ হবে, অথবা সাথে একজন রেলওয়ে যাবে যে আমি যখন বড় নেতার সাথে একটু সাক্ষাৎ করাম, তুই টিফাতে দুইটা ছবি তুলবে মোবাইলে যদি দুইটা ছবি তুলতারস আর পরের দিন ফেসবুকও ছাড়তাম পারি, তখন জগদলের মানুষ বুঝবো যে সে যদিও তাকে গ্রামে, হাতটা অনেক লম্বা। পরের দিন মানুষ টের পাইব যে আমি কি জিনিস। তো উদ্দেশ্য আছে না নাই? তো এই উদ্দেশ্যটা সফল হবে কখন? ছবিটা তুলতার যখন। কিন্তু এর আগেও তো ঝামেলা লাগতে পারেনি না, পারে না। বহু সমাবেশ দেখা গেছে পুলিশ আর্মি দিয়েও টিক রাখুন যায় না, কন্যা কন্যা কিলা কিলি শেয়ার লইয়া দুম ফিডা আছে না নাই? এই সমস্ত মজলিস ওইটার মতো না। ওই সমস্ত মজলিসে আমরা আসছি পরে, বদলা পাইছি আগে। যেমন আজকের এই জগদলের মাহফিলের সংবাদ কি আজকেই পাইছেন না আরো আগে? আল্লাহর বান্দা যখন কোনো একটা নেক কাজের নিয়ত করে ফেলেন, তখনই তাকে বদলা দেওয়া শুরু হয়ে যায়। এই মাহফিল আজকে এখানে হবে, যারাই যেখান থেকে শুনছেন, যখন নিয়ত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার বান্দা এখনো যায় নাই, কাজে অংশগ্রহণ করে নাই, কিন্তু নিয়ত তো করে ফেলছে। আমার বান্দা নেক কাজে অংশগ্রহণ করার জন্য নিয়ত করেছে, বদলা দেওয়া শুরু করে দাও। আজকের মাহফিলে আসার জন্য যারা ঘর থেকে মাত্র বাহির হলেন, আল্লাহ পাক একজন ফেরেশতা প্রত্যেকের ঘরের দরজায় দরজায় পাঠায় দিছে। ফেরেশতার কাজ কি? আল্লাহর বান্দা এই মাহফিলে যাইতে কতটা কদম লাগাবে, এতটা নেকি তার আমলনামায় দিবা। আল্লাহর ফেরেশতা দিয়া, মহান আল্লাহ পাক ফেরেশতা দিয়া বান্দার কদমগুলো গনায়া গনায়া এই মাহফিল পর্যন্ত আসতে কতটা কদম লাগলো আল্লাহর সামনে যখন পেশ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা 10 দিয়া পূরণ দাও, 10 দিয়া পূরণ দাও। কারোর কদম যদি লাগে 1000, নেকি দিবা 10,000। 10 দিয়া পূরণ দাও। সুতরাং আমরা আসছি পরে, বদলা পাইছি আগে। যেই মাত্র প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ। এই যে এতগুলো ফজিলত আমরা পাইলাম, খুশি না বেজার? যে যেমন খুশি হয়েছে এমন আওয়াজ দিয়া আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সবচাইতে ছোট সূরাখানা তিলাওয়াত করেছি, সূরাতুল কাউসার। 114 খানা সূরার 112 সূরাতেই বিভিন্ন দিকের আলোচনা। 2টা সূরা ভিন্ন। একটা সূরা হলো সূরা ইখলাস, আর একটা সূরা হলো সূরা কাউসার। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর শানের আলোচনা করছেন।
সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক আপনার আমার নবীর শানের আলোচনা করছেন। এর দ্বারা আল্লাহ পাক বুঝাই দিলেন, দোস্ত পবিত্র কোরআনে আমার শানে একখান সূরা রাখছি, আপনার শানেও একখান সূরা রাখছি। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর শান, আপনার আমার নবীর মান। আমরা নবীর উম্মত, কিন্তু নবীর শান জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, নবীর উম্মত কিন্তু নবীর মর্যাদা অনেকে জানি না। নবীর মর্যাদা কি পরিমাণ? হযরত মুসা আলাইহিস সালাম ঠান্ডা মেজাজের নবী না গরম মেজাজের নবী? তাওরাত কিতাব তিলাওয়াত করতেছেন, পড়তে পড়তে এক জায়গায় গিয়ে পাইলেন এমন এক জাতি দুনিয়াতে আসবে যাদের জন্য পৃথিবীর সমস্ত জমিন মসজিদ বানায় দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, যে কোনো জামানার উম্মত নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করতে পারতেন না। যেখানে সেখানে নামাজ পড়লে নামাজ হইতো না, নির্দিষ্ট জায়গায় যেতে হবে, তারপরে ইবাদত করতে হবে। যেই মাত্র মুসা নবী এই লেখাটা দেখলেন যে একটা জাতি দুনিয়াতে আসবে যাদের জন্য পুরা জমিনটাই মসজিদে পরিণত হবে, মুসা নবী তিলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহ এই নিয়ামত আমার উম্মতরে দিয়ে দাও। আমার উম্মতে যদি এই নিয়ামত পায় কোনদিন নামাজ বাদ দিত না। অনেকে তো নামাজ পড়তে পারে না, মসজিদে যায়ও না, নামাজ পড়েও না, বললে তো হইতো না। আমার উম্মতরে দিয়ে দাও। আল্লাহ বলেন মঞ্জুর হয়ে গেছে, বাজেট পাস হয়ে গেছে। আমার হাবিবের উম্মতকে এই নিয়ামত দেওয়া হয়ে গেছে। আমার হাবিবের উম্মতের জন্য তামাম দুনিয়ার জমিনটা মসজিদ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবার তিলাওয়াত করতেছে। আর একটু পরে গিয়ে লেখা পাইছেন এমন এক জাতি দুনিয়ার সাথে দেখা হবে, এমন এক জাতি আসবে যাদের সাথে আমি আল্লাহর কথা হবে। মাথাটা আবার গরম হচ্ছে, আবার তিলাওয়াত বন্ধ করে দিচ্ছে। আমি একলা আপনার সাথে কথা বলি, আবার একটা জাতি আপনার সাথে কথা বলবে। এটা কোন জাতি? এই নিয়ামত আমার উম্মতরে দেন। আল্লাহ বলেন বাজেট এটাও ফাঁস হয়ে গেছে। ওরা কারা? আমার হাবিবের উম্মত। আমার হাবিবের উম্মত, এদের উপরে আমি এমন এক কিতাব নাজিল করব যেটা আমি আল্লাহর কালাম, আমার কথা, আমার কালাম তারা তিলাওয়াত করবে, আমি আল্লাহর সাথে কথা বলা হবে। মুসা আলাইহিস সালাম এইভাবে কয়েকটা নিয়ামত পায়া যখন দেখলেন সব হাবিবের উম্মত, লাস্টে বলেন তাহলে আমারে ওই দলের অন্তর্ভুক্ত করে নাও। আমারে যদি ওই নিয়ামত না দাও তাহলে ওই নবীর উম্মত আমারে বানাও। এতগুলো নিয়ামত যে আমরা পাইলাম, আমরা হাবিবের উম্মত হইয়া খুশি না বেজার? এই নবীর উম্মত যতক্ষণ কদম জান্নাতের ভিতরে না দিবে কোন নবীর উম্মত যেতে পারবে না। আপনার আমার পয়গম্বরের শান বর্ণনা করতে গিয়ে এই সূরা নাজিল করলেন। আল্লাহ পাক প্রথমেই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও দোস্ত আমার, আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনার রবের জন্য নামাজ এবং কুরবানি আদায় করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার বিরোধী যারা, আপনার শত্রু যারা, ওরাই হবে নির্বংশ, ওরাই হবে আবতার। আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের মতো নিয়ামত যেহেতু আপনাকে দান করছি, সুতরাং
আমার জন্য নামাজ এবং কুরবানি করেন। আর চিন্তা করবেন না আপনার বিরোধী যারা, আপনার শত্রু যারা, তারাই মূলত আবতার, আপনি আবতার না। এই সূরাখানা একটা প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করেছিলেন। প্রথমেই আল্লাহ বলেন, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার একটা নিয়ামত। কেউ কাউকে পুরস্কার দান করে, কেউ কাউকে হাদিয়া দেয় খুশি করার জন্য। উদ্দেশ্য আছে না? নাই, খুশি করার জন্য। আপনার আমার নবীকে আল্লাহ পাক খুশি করার জন্য কাউসার নামক নিয়ামত দিলেন। এই কাউসার নামক নিয়ামতটা যে দিলেন খুশি করার জন্য, কেন দিলেন, কোন সময় খুশি করার জন্য দিলেন, এর আগে ওনার মনের অবস্থাটা খারাপ ছিল কিনা, এই অবস্থাটা আমাদের একটু আলোচনা করা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সন্তানাদি হলো দুনিয়ার সৌন্দর্য। এই দুনিয়ার সৌন্দর্য নামক নিয়ামত ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন। ছেলেরা লম্বা হায়াত পেয়েছেন, পান নাই, তো মেয়েরা লম্বা হায়াত পেয়েছে। আপনার আমার নবীকে নবুয়ত দেওয়ার আগে দিয়েছিলেন 3 সন্তান ছেলে। নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে হয়েছে আরো 1 সন্তান ছেলে। এই ছেলে সন্তান দুনিয়ার জমিনে আসছেন, কুলে নিতে পারেন। কোন কোন বর্ণনায় 1 বছর বয়স হয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমাদের সমাজের নিয়ম নীতি অনুসারে সালিশ বৈঠক বা কোনো সম্মেলনে 2-10 জন যদি দাঁড়ায় থাকে, একজন মানুষের নাম উঠে আসে সন্তানের উসিলায়। এটা কার ঘরের ছেলে, এই ছেলে কার, অমুকের। অমুক দুনিয়াতে নাই, এরপরেও নামটা আছে কোন উসিলায়, ছেলের উসিলায়। সচরাচর আমরা সমাজে যাদের কোনো সন্তানাদি নাই, এদেরকে একটা শব্দ ব্যবহার করে থাকি, নিঃসন্তান। এই নিঃসন্তান মানুষকে যদি কেউ গালি দিবার চায়, তাহলে দুনিয়াতে সরস বহু গালি আছে। এই দুনিয়ার ভর্তি গালি থাকা পরেও এমন এক কথা কয় যেটা একবারে নিঃসন্তান মানুষের কলিজায় গিয়া লাগে। আমরার এলাকাত কয় আটকুর, আপনারা কি কয়, এটাও আটকুর বললে পরে নিঃসন্তান মানুষটা আপনার সামনে যদিও কিছু বলে না, নীরবে গিয়ে চোখের পানি ছাড়ে। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে সন্তান দেই, কাউকে মেয়ে সন্তান দেই, আবার কাউকে উভয়টা দেই, কাউকে আবার দেই না। ক্ষমতায় একমাত্র কার হাতে? আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই, মেয়েদেরকে লম্বা হায়াত দিছেন। মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন, শত্রুর কোনো শেষ নাই। আপনার আমার নবীর কাছেও শত্রু, দূরেও শত্রু। শত্রুরা শত চেষ্টা করেও আপনার আমার নবীর মিশনকে থামাইতে পারে না। শত্রুতা যত বাড়ে, কালিমার গতিও তত বাড়ে। বিশ্বনবীর উন্নতি আবু জাহেল কি খুশি না বেজার? আপনার আমার নবীর উম্মতি কাফেরেরা খুশি না বেজার? শত্রুর যদি উন্নতি হয় আরেক শত্রুর ভালো লাগে না। এক লোক যদি আপনার শত্রু হয়, তার উন্নতি দেখলে আপনার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। মক্কার জমিনের রীতি অনুযায়ী যার ছেলে সন্তান নাই অথবা একতরফা আছে, মেয়ে সন্তান নাই, তারে আবতার বলা হতো, আটকুরা বলা হতো। আপনার আমার নবীর কি ছেলে সন্তান ছিল না ছিল না? তাদের সংজ্ঞা অনুযায়ী কি নবীজি আটকুর? তাদের সংজ্ঞা অনুযায়ী নবীজি আটকুর না। আল্লাহ পাক ছেলেও দিছেন, মেয়েও দিছেন।
এরপরেও আপনার আমার নবীর কোনো দোষ মানুষের খাওয়াইতে পারে না। পাগল বলল মানুষে খায় না, পাগল বলা আল্লাহ বালা করে দিচ্ছেন। কেমনে? নবীজিকে যখন পাগল বলে ঘোষণা দিল চতুর্দিকে, এখন মানুষেরা বলে মুহাম্মদ নামক পাগল তো আগে চিনতাম না, তবে লও দলে দলে গিয়ে দেখি এই পাগল কোন জাতের। যেই মাত্র নবীজির চেহারা মোবারক দেখে দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। পাগল বলিয়া খাওয়াইতে পারে নাই, জিনে ধরা বলিয়া খাওয়াইতে পারে নাই, জাদুকর বলে খাওয়াইতে পারে নাই। এখন কি কইতো? বিশ্ব নবীকে আবতার বলা শুরু করলো। কখন? নবীজির এই ছেলেটা মারা গেল যখন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই ছেলে সন্তানের বয়স 1 থেকে 1.5 বছরের ভিতরে এই ছেলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়, পিতার মনেও কিছু আঘাত থাকেনি না থাকে না? একদিনের বাচ্চার প্রতি বাবার যেই মহব্বত, 1 মাসের বাচ্চার প্রতি মহব্বত কি কমে না একটু বাড়ে? 1 মাসের বাচ্চার প্রতি যেই মহব্বত, 1 বছরের বাচ্চার প্রতি মহব্বত আর একটু বাড়েনি না বাড়ে না? আপনার আমার নবী, বিশ্ব নবী, তিনিও তো একজন মানুষ, মহামানব। মানবীয় গুণাবলিতে উনিও তো ছিলেন। মানুষের অন্তর যেমন দুঃখে দুঃখে কাঁদে, সুখে হাসে, নবীজিও এমন। আল্লাহর পয়গম্বর ছেলে সন্তানকে হারানোর পরে মনে মনে খুব কষ্ট পাইলেন। এই কষ্টটাকে পুঁজি করে দারুণ দুয়ায় বৈশা কাফিরদের সর্দারেরা আড্ডা দেয় আর বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আপনার আমার নবীকে হেয় প্রতিপন্ন করে এমন এমন কিছু কথা বলা শুরু করলো, যেই কথাগুলো নবীর কান পর্যন্ত আসার পরে নবীজি কষ্টটা আরো বাইরে গেল। নবীজি দিলে দিলে আরো বেশি কষ্ট পাইলেন। সেজদায় পরে কান্দেন, এমন কান্না কানলেন নবীজির চেহারা মুবারক রক্ত জমা হইয়া লাল হয়ে গেছে। মুসলমান ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংজ্ঞা অনুযায়ী আটকুর না। এরপরে ওই ছেলে মারা যাওয়ার পরে তারা বলতে লাগলো মুহাম্মদকে নিয়ে কোনো টেনশনের কারণ নাই। হেয় প্রতিপন্ন করে ও মুহাম্মদকে নিয়ে আর কোনো টেনশন নাই। কেন? তার শুধু মেয়ে, ছেলে হইলে আর থাকে না, ছেলে মারা যায়, সে আবতার নির্বংশ। মুহাম্মাদের বাতি বিঠায় বাতি জ্বালাইবার কেউ নাই, মুহাম্মাদের নামটা পর্যন্ত থাকবে না। নাউযুবিল্লাহ। মুহাম্মাদের অনুসারী আজকে বাড়তেছে, আমাদের আর টেনশনের কোনো কারণ নাই। কারণ সে যে দিন প্রতিষ্ঠা করতেছে, ইসলাম নামক দিন, যেই কালিমার দাওয়াত দিতেছে, এই কালিমাওয়ালা থাকবে না, অনুসারী থাকবে না, তার নাম নিশানাও থাকবে না, মুহাম্মদ যেদিন থাকবে না। কেন? মুহাম্মাদের আটকুরা। আসলে কি নবীজি আটকুর ছিলেন? এরপরেও কেন কয়? মনের জ্বালায় কয়। শত্রুর উন্নতি দেখলে যেমন শত্রুর মনে মনে জ্বলে, আপনার আমার নবীর বিরুদ্ধে কথা বইলে খাওয়াইতে পারে না, ইসলামের শুধু উন্নতি এটাও তাদের জ্বলে। এক বেটার ছেলে পরে মেট্রিক পাস করছে, কলেজে ভর্তি হইব, শত্রুর খবর হয়েছে, মরল সাহেব শুনছেন আপনার প্রতিপক্ষর ছেলে তো মেট্রিক পাস করছে। তাই নাকি? হের ছেলের লেখাপড়া করাইতেছে? বলে হ। আচ্ছা মেট্রিক পাস করুক, আইয়ে ভর্তি হইতে তো না দিস। কি এর জ্বালায় কয়? মনের জ্বালায়। আইয়েও পাস করেছে, এখন সংবাদ ফায়া কয় আচ্ছা পাস করো, ডিগ্রি ভর্তি তো না, ডিগ্রি তো ভর্তি হয়েছে। যত ভরাই ভরো ফাঁস করন লাগতো না, শিক্ষিত সব আমার বাড়িতে, ডিগ্রিও ফাঁস করে রয়েছে। এখন শুনলে যত লেখাপড়াই করো চাকরি পাইতো না, আরেকদিন শুনো চাকরিও হয়ে রয়েছে। মন কিতা কইতো চাকরি পাও, বেতন পাইতো না। চাকরি পাইলে কি বেতন পায় না? বেতন পায়, সকলে জানে। এর পরেও বেতন পাইতো না, কেন কয়? মনের জ্বালায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেও ছিল, মেয়েও ছিল, এরপরেও তারা আটকুর কয় কেন? মনের জ্বালায়। কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবর পৌঁছে গেল,
যেই দিন মুহাম্মদ থাকবে না এই দিন মুহাম্মাদের নাম নিশানাও থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না ইসলামের অনুসারীও থাকবে না। এই কথাটা যখন উনি শুনলেন, আটকুর শব্দ শোনার পরে যেই পরিমাণ কষ্ট পেয়েছিলেন এর চাইতে আরো ডাবল কষ্ট পাইছেন। সেজদায় পরে কান্দেন, প্রভু গো, সত্যি কি এই দুনিয়ার জমিনে যেদিন আমি থাকবো না ওই দিন কালিমাওয়ালা থাকবে না? যেই দিন আমি থাকবো না আমার নাম নিশানাও কি থাকবে না? আল্লাহ ছেলে সন্তান দিলেন তো দিলেন, দিয়ে আবার নিয়ে গেলেন, কারণ বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদায় পরে যখন কান্না শুরু করেন, এত লম্বা সেজদা দিয়েছেন, নবীর চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। অন্যান্য নবীরা সব সময় পেরেশান কেমনে আল্লাহকে খুশি করা যায়, আর আল্লাহ হামেশাই পেরেশান কেমনে আপনার নবীকে খুশি করা যায়। আপনার আমার নবী সেজদায় পরে কান্দেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, দোস্ত মাথা উঠান, ও পয়গম্বর মাথা উঠান, আল্লাহ পাক আপনার উপরে ওহী নাজিল করেছেন। চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আপনার দুঃখ এবং কষ্ট দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে। দুঃখ কষ্টটা দূর করার জন্য ওই যে আটকুর বলিয়া কষ্ট দিছিল, এই কষ্টটা দূর করার জন্য আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করলেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার যদি একজন মানুষ বেশি বেশি তিলাওয়াত করে আল্লাহ পাক তার মান মর্যাদাও বাড়ায়া দেন। সূরা কাউসার এত ছোট সূরা, শুনতে শুনতেই তো মুখস্থ হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তেলাওয়াতের তৌফিক দেন, বলুন আমিন। সূরার ভিতরে সূরা নিয়ে আলোচনা শুরুর আগে আমার কয়েকটা প্রশ্ন আছে। এক নাম্বার প্রশ্ন হইল, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে যত নবী পাঠাইছেন সমস্ত নবীগণের তুলনায় আপনার আমার নবীকে মহব্বত কম করেন না বেশি করেন? বেশি করেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বতের নবী, ইতিহাসের অন্যান্য নবীদের জীবনী দেখলে পাওয়া যায় ওনাদেরকেও ছেলে সন্তান দিছেন, লম্বা হায়াতও দিছেন। আপনার আমার নবীকে ছেলে সন্তান দিলেন, লম্বা হায়াত দিলেন না কেন? প্রশ্ন জাগেনি না জাগে না? এটা হলো আমার প্রশ্ন, সকল মুসলমানের প্রশ্ন। জিবরাইল আলাইহিস সালাম আপনার নবীকে এই উত্তরটা দিয়েছেন কারণ আপনার নবীরও মনে মনে ছিল এই প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং আওলাদ দুনিয়ার সৌন্দর্য। এই সৌন্দর্য আল্লাহ পাক আমাকে দিছেন, দিয়ে আমার ছেলেদেরকে নিয়ে গেলেন, কারণটা কি? এই প্রশ্ন আমার অন্তরে যেমন আপনাদের সকলের অন্তরে যেমন নবীর অন্তরেও ছিল। জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরের কাছে জানায় দিলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেলে সন্তান দিয়েছেন, মেয়ে সন্তানও দিয়েছেন। মেয়েও দিলেন ছেলেও দিলেন, যেন মক্কার কোনো মানুষ আপনাকে আটকুর বলতে না পারে। ওরা যে আটকুর বলে সংজ্ঞা অনুযায়ী নয়, এটা মনের জ্বালায় বলে। সত্যিকার ভাবে আপনি আটকুর নন, ছেলে সন্তান আপনাকে দেওয়া হয়েছে আটকুর নাম দূর করার জন্য। আর এদেরকে লম্বা হায়াত দেওয়া হয় নাই কেন জানেননি? এই প্রশ্নের উত্তর হলো আপনার মর্যাদা ঠিক রাখার জন্য। কিসের মর্যাদা? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী।
আলামত আল্লাহ পাক বর্ণনা করেন তিনি কোনো পুরুষের পিতা হবেন না। শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী যিনি উনি কোনো পুরুষের পিতা হবেন না। পুরুষের পিতা হবেন না, তাহলে এখানেও আরেক প্রশ্ন পাইলাম, ছেলে সন্তান যে আল্লাহ দিলেন ওরা কারা? প্রশ্ন জাগেনি না জাগে না? ভাই, আমাদের প্রত্যেকটা মানুষের বয়সের এক একটা নাম আছে। বাংলায় বলি শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, আছে না নাই? শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, চারটা কাল ভাই না। পুরুষকাল কোনটা? শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই চারটা কাল পাওয়া যায়। পুরুষকাল তো ভাই না। পুরুষকাল হইল যৌবন এবং বৃদ্ধ, এই দুইটা কালের সমন্বয়কে বলে পুরুষকাল। দুইটা কালকে, দুইটা কালের সমন্বয়েই পুরুষকাল। আরবিতেও কাল আছে, তিফলুন সবিয়ুন শাবুন শাইখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা হবেন না। ছেলে সন্তান আল্লাহ দিবেন আটপুর নাম দূর করার জন্য, এদেরকে নিয়ে যাইবেন পুরুষ হওয়ার আগেই। কোন পুরুষের পিতা শ্রেষ্ঠ নবী শেষ নবী হবেন না। কারণটা কি? হইলে দুষ্টা কোথায়? এটাও তার একটা প্রশ্ন। কারণ হইল আগের জামানার বনি ইসরাইলের পয়গম্বরগণ, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, ওনাকে আল্লাহ ছেলে দিয়েছেন, ছেলেও নবী হইছে। ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন, ওনাকে আল্লাহ পাক ছেলে দিয়েছেন, ছেলে লম্বা হায়াত পাইছেন, ছেলেও নবী হইছেন। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক ছেলে দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম নবী হইছেন। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ছেলে সন্তান দিয়েছেন, লম্বা হায়াত দিয়েছেন, ছেলেও নবী হইছেন ইউসুফ আলাইহিস সালাম। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। যদি উনার ছেলেরা লম্বা হায়াত পাওয়া লাগে, তাদেরকেও নবুয়তি দেওয়া লাগে। উনি তো শেষ নবী, উনি শ্রেষ্ঠ নবী, উনি কোনো পুরুষের পিতা হবেন না। কেন? উনি যদি পুরুষের পিতা হন, পুরুষ বয়স পর্যন্ত পৌঁছে গেলে 40 বছর পূর্ণ হলে তাদেরকেও নবুয়তি দেওয়া লাগে। আর যদি উনাদেরকে নবুয়তি দেওয়া হয়, আমার নবী যে শেষ নবী, এই শেষ নবীর মর্যাদার মাপকাঠি ঠিক থাকে না। কারণ বিশ্ব নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করার জন্য আল্লাহ পাক ছেলে সন্তান নিয়ে যান নাই। ও পয়গম্বর, মেয়েও দিয়েছেন আল্লাহ, ছেলেও দিয়েছেন আল্লাহ। মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, ছেলেদেরকে দেন নাই কেন? আপনার মর্যাদার মাপকাঠিটা ঠিক রাখার জন্য। আপনি হলেন শেষ নবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী। আপনার ছেলেদেরকে যদি লম্বা হায়াত দেওয়া লাগে, 40 বছর পর্যন্ত পৌঁছে গেলে নবুয়তিও দেওয়া লাগে। যদি তাদেরকে নবুয়তি দেওয়া না হয়, ইহুদি এবং খ্রিস্টানেরা বলবে মর্যাদার দিক থেকে মুহাম্মদ বড় হইল কেমনে? বনি ইসরাইলের নবীরা বাপও নবী, ফুতও নবী, বাপও নবী, ফুতও নবী, দাদাও নবী, নাতিও নবী। এই অবস্থায় মুহাম্মদ শুধু একলা নবী, মর্যাদা বাড়ে কেমনে? আপনার মর্যাদা ওই দিক দিয়ে ঠিক রাখার জন্য দুনিয়ার জমিন থেকে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে। 40 বছর পূর্ণ যদি হয়ে যাইতো, নবুয়তি দেওয়া লাগতো না রে। আর না হয় তারা আপনাকে মর্যাদার দিক থেকে নিচে নামানোর চেষ্টা করত। আর যদি আপনার ছেলেদেরকে নবুয়তি দেওয়া হয়, আপনি যে শেষ নবী, এই মাপকাঠি ঠিক থাকে না। ওরা যে আটকুর বলল, ওরা যে আটকুর বলি আপনারে কষ্ট দিল, আল্লাহ পাক কষ্টটা দূর করার জন্য কাউসার নামক একটা নিয়ামত দান করেছেন। মা মানাল কাউসার, কাউসার শব্দের অর্থটা কি, এই নিয়ামতটা কি, এটা আমাদের একটু বোঝা দরকার। আপনার আমার নবীকে কাউসার নামক যেই নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, মুফাসসিরিনে কেরাম কাউসারের ব্যাখ্যা করেছেন,
কাউসারের ব্যাখ্যা করেছেন খয়রে কাসীর, অধিক কল্যাণ। খয়রে কাসীর মানে হলো অধিক কল্যাণ। মা মানাল কাউসার, কাউসার অর্থ কি? খয়রে কাসীর, অধিক কল্যাণ। অধিক কল্যাণের ব্যাখ্যা করতে গিয়া তাফসীরের কিতাবাদিতে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তাফসীরে বাহরে মুহীতের মধ্যে উল্লেখ করা হয়েছে 26টা কল্যাণ, যেই কল্যাণগুলো কোনো পয়গম্বরকে দান করা হয় না। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আপনাকে কাউসার দান করলাম। কাউসারের যেই ব্যাখ্যাগুলো প্রায় 26টা ব্যাখ্যা। 1 নম্বর, আপনার আমার নবীকে ওই যে কথাটা বলিয়াছিল মুহাম্মদ নামটাই থাকবে না, মুহাম্মদ যেদিন থাকবে না নাম নিশানাও থাকবে না। বাস্তবতাও তো দুনিয়াতে তাই। একজন মানুষ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, ছেলে সন্তান বংশ বুনিয়াদ যদি না থাকে, 20-25 বছর, 50 বছর, 100 বছর পরে সত্যি তার নাম নিশানা থাকে না। ঠিক না বেটি? আপনার আমার নবী বিশ্ব নবীর ব্যাপারেও মক্কার আরবের কুরাইশেরা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, নজর ইবনে হারেস, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই সমস্ত মানুষেরা আইসা বিশ্ব নবীর বিরুদ্ধে এই কথাটা বলিয়াছিল, যেই দিন মুহাম্মদ থাকবে না, ছেলে সন্তান না থাকার কারণে মুহাম্মাদের নামটাও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করার মাধ্যমে তিনি দায়িত্ব হাতে নিয়ে নিলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দোস্ত, আপনার নাম দুনিয়াতে টিকায় রাখার দায়িত্ব আমি আল্লাহ হাতে উঠায় নিলাম। আপনার আমার নবীর নাম দুনিয়াতে আছে না নাই? আর একটু জোরে কর। বর্তমান জামানার এই বিজ্ঞান বাতাসকে পরীক্ষা করে ফেলে। বাতাসের মধ্যে আমরা প্রতিদিন দৈনন্দিন যেই সমস্ত কথাবার্তা বলি, এই কথাগুলো বাতাসের সাথে মিশিয়া যায়। বাতাসের সাথে মিশার পরে পরীক্ষা নিরীক্ষা করে তারা এই কথাগুলো শুনতে পারে। বিজ্ঞানীরা রিপোর্ট পেশ করেছে, আল্লাহর নাম বাতাসে পাওয়া যায়, মুহাম্মাদের নামও পাওয়া যায়, অমুকের নাম তমুকের নাম, এই শব্দ ওই শব্দ। বিজ্ঞানীরা বর্ণনা করে আল্লাহর নামের পরেই মুহাম্মাদের নাম এত বেশি বাতাসে, এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে নবীর নাম নাই, এমন কোন সেকেন্ড নাই মুহাম্মাদের নাম না। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম জমিনে আছে না নাই? একটা ব্যাখ্যা আপনাদের সামনে বর্ণনা করি, বাস্তবতা। মুহাম্মাদের নাম আল্লাহ পাক কেমনে সমুন্নত করলেন। এই জগদল যখন মাগরিবের বা এশার আজান হয়, জগদলে এশার আজান যখন হয়, সিলেটে 1-2 মিনিট বেশ কম হতে পারে না। এই সিলেটের সাথে বাংলাদেশের ভিতরেই তো এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত প্রায় 10 থেকে 15 মিনিটের বেশ কম হয়ে যায়। বাংলাদেশ থেকে ভারতে আধা ঘন্টা সময়ের বেশ কম, বাংলাদেশ থেকে সৌদি আরব 3 ঘন্টার বেশ কম, ওমানে 2 ঘন্টার বেশ কম, লন্ডনে 6 ঘন্টা, আমেরিকা 12 ঘন্টার বেশ কম। ঐতিহাসিকগণ বলেন পৃথিবীর জমিনে এমন কোনো সময় নাই যেই সময়ে আজান নাই, এমন কোনো সময় নাই যেই সময়ে আজান নাই, আর এমন কোনো আজান নাই যেই আজানে মুহাম্মদ নাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিয়ামত পর্যন্ত টিকায় রাখবেন, দায়িত্ব নিছেন কে? আল্লাহ। আর একটু জোরে কর। আল্লাহ। ওদের কথা কি সঠিক হইল না পুরাপুরি বেঠিক? কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা পাইলাম, মুহাম্মাদের নাম টিকায় রাখবেন আল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, দোস্ত আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীগণ, সমস্ত সাহাবীগণ, প্রত্যেক নবীর হাওয়ারি এবং সাথী সঙ্গীরা, উম্মতরা সব হাঁটিয়ে হাঁটিয়ে জান্নাতের দিকে যাবে। একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও দোস্ত আমার, হাঁটিয়া যাবেন না, হাঁটিয়া যাবেন না,
আপনার জন্য সোয়ারির ব্যবস্থা করছি। একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক হাঁটায় নিবেন না কিয়ামতের কঠিন ময়দানে। আপনার আমার নবীকে এমন একটা মর্যাদা দেওয়া হবে, সোয়ারির ব্যবস্থা, একটা উটের ব্যবস্থা হবে। এই উটের হাড্ডিগুলো, পায়ের ভিতরের যে হাড়গুলো আছে ইয়াকুত এবং জৌহর দিয়ে করা। আল্লাহ তাআলা এই উটের কুড়াগুলো, হীরামানি কুড়াগুলো আল্লাহ তাআলা সোনা রূপা দিয়ে বাদাই করায় রাখবেন। উটের লাগামটা থাকবে হীরামানিক মুক্তার, রেশম কাপড়ের গদিটা থাকবে। আপনার আমার নবী যখন সওয়ার হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আপনার সাহাবীদের থেকে একজনকে ডাক দিন লাগাম ধরার জন্য। আপনার আমার নবী সাহাবীদের দিকে তাকাইবেন, সব সাহাবীরা তাকায় আছেন, কারে রেখে কারে ডাক দিবেন? আপনার আমার নবী বিশ্ব নবী ওই দিন বলবেন, প্রভু গো, নিয়ামত দিয়েছেন আপনি, নামটাও আপনি ঘোষণা দেন। কাকে রেখে আমি কারে ডাক দিব? সব তো আমার সাহাবী, আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, সবাই আমার মহব্বতে। মেহেরবানি করে গো, নামটা আপনি ঘোষণা দেন। ওই দিন আল্লাহ পাক কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, পয়গম্বরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর দোস্ত আমার, আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো এই, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষ পানি পানি করে করে হাহাকার করতে থাকবে, এক ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার করবে, মানুষের মুখ শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, গলা শুকায়া যাবে, এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে, পানি পাবে না। ওই মুসিবতের সময় মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, আপনার আমার নবীকে হাউজে কাউসার দান করা হবে। হাউজে কাউসারের পানিটা দুনিয়ার কোনো নলকূপের পানির মতো নয়, নদী নালা সাগরের পানির মতো নয়। ওই পানিটা থাকবে 3 গুণ বিশিষ্ট। 1 নাম্বার গুণ হলো দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ বিশিষ্ট। 3 গুণ বিশিষ্ট 1 গ্লাস পানি ওই দিন যদি কোনো মানুষ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে দেখেছি কোন অনুষ্ঠানে যদি আমাদের মানুষের সংখ্যা বেশি হয়, পান পাত্রের শর্ট পড়ে যায়। হাউজে কাউসারে তো আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ হাসরের মাঠে হাজির হয়ে যাবে। পান পাত্র কি পরিমাণ থাকবে আপনার আমার নবী বর্ণনা করেছেন, আসমানের তারকারাজি গনিয়া শেষ করা যেভাবে সম্ভব না, আমার হাউজে কাউসারের পান পাত্র গনিয়া শেষ করা সম্ভব না। এখন আমাদের একটা প্রশ্ন জাগে, এই প্রশ্নটা হলো, ওই হাউজে কাউসারের পারে যখন আপনার আমার নবী দাঁড়াবেন, সমস্ত যুগের সমস্ত মানুষ হাজির হবে, পানি পানি করতে থাকবে, সকল নবীর উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা পানি পানি করতে থাকবে। ওই দিন আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 কানা হাত মুবারক দিয়া এত মানুষকে কেমনে পানি পান করাইবেন? প্রশ্ন জাগে না জাগে না। এক হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই দিন আল্লাহর নবী বিশ্ব নবী 3 দল মানুষকে সহযোগিতার জন্য ডাক দিবেন, আসেন পানপত্র হাতে নেন, আপনারাও বন্টন করাইতে থাকেন। পানপত্র হাতে নেন, পানি আপনারাও বন্টন করতে থাকেন। ওই 3 দল মানুষ হাদিসের ভাষায় আল্লাহর নবী বর্ণনা করেছেন, ওনাদেরকে চিনার দরকার আছে না। আপনারা একটু জিমজিম বাবাইছে বুঝা যাইতেছে, মাগরিবের ঘরে যদি জিমজিম বাবাইয়ে তাহলে কেমনে হইব কোন দেখি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক কয়টা? 2 খানা। 2 খানা হাত দিয়া তো এত মানুষকে পানি পান করা সম্ভব না। তবে হ্যাঁ, কিছু কিছু কপালওয়ালা মানুষ সরাসরি বিশ্বনবীর হাত থেকেই পানি পান করবে। তারা কারা হবে এই পরিচয়টাও দিব। আগেই 3 দল কারা নবীজির সাথে সহযোগিতা করবেন, যারা 3 দল কারা
এক হাদিসে নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। তিন দল মানুষ। এক নাম্বার, নবীগণকে আপনারা আমার নবী ডাক দিবেন, নবীগণ আপনারা আসেন, পানপাত্র হাতে নেন, যার যার উম্মতকে পান করায়া দেন। দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। শহীদগণ তো শাহাদাত বরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, পরে আর তার সাথে মহব্বত করার সময় নাই। নবীগণের দরজায়ও তালা লাইগা গেছে, নবুয়তের দরজা তালা, নবীগণ আর আসবেন না, তাদেরকে পাওয়াও যাবে না। সুতরাং একটা দল আমাদের সামনে আছে, এই দলটাই হলো আলেমুল আমাদের দল। কিয়ামতের কঠিন ময়দানে আলেমদের সাথে যাদের সুসম্পর্ক থাকবে, হক্কানি উলামায়ে কেরাম, ওই দিন জিম্মাদারি পাবেন। আপনার আমার নবী ডাক দিবেন, আলেমগণ আসেন, পানপাত্র হাতে নেন, পানি পান করায় দেন তাদের দুনিয়ার জমিনে সঙ্গ পাইছেন যাদের। এই দুনিয়ার জমিনে থাকতে আলেম উলামারা যে সমস্ত কাজ কাম করেন, দ্বীনি কাজ, যে সমস্ত কাজগুলো করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, দ্বীনি কাজকর্ম করেন, ইসলামের কাজ করতে গিয়া নবী চলে গেছেন, নবীর কাজের দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়াদের হাতে দিয়ে গিয়েছেন। এই ওয়ারাসাতুল আম্বিয়ারা দ্বীনের কাজ করতে গিয়া একদল মানুষকে সাহাবীদের মতো করে পায়, ডাক দিলেই সাথে পায়, ডাক দিলেই সাথে পায়। ওই সমস্ত মানুষদেরকে পানি পান করায়া দেন। কিয়ামতের দিন একদল মানুষ আলেমদের সামনে যাবেন, পানি পান করায়া দিবেন। হুজুর আমারে চিনছেননি? জি চিনতে পারছি। তুমি না ওই মানুষ, তুমি যার আমার সাথে মাদ্রাসা চালাইতে গিয়ে সঙ্গ দিতা, আসো পানি পান করে যাও। এক গ্লাস পানি ওই দিন যারা পান করতে পারবে, বুক ঠান্ডা হবে, গলা ঠান্ডা হবে, জিহ্বা ঠান্ডা হবে, মস্তিষ্ক ঠান্ডা হবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো করে করে আলো, আল হাদিসের আলো করে করে আলো। মুসলমান ভাইরা, এমন কপাল পুরা মানুষও আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আলেমদের থেকে অনেক দূরত্বে অবস্থান করে, আছে না নাই? আলেম ওলামারা যদি কারোর বাড়ির সামনে যান, মনে করবেন নিয়ামত আসছে আপনার বাড়ির সামনে। নবীগণের দরজা বন্ধ হয়ে গেছে, নবীগণ তো আর পাবেন না। এই জামানায় যারা এই দিনের কাজ করেন, মনে করবেন যদি আপনার বাড়িতে আসেন, সাধ্য অনুযায়ী তার সাথে সহযোগিতা করবেন। সাধ্য নাই, সুন্দর আচরণ করে আদবের সাথে বিদায় দিবেন। অনেক মানুষ আলেমদের সাথে বিয়াদবি করিয়া দুনিয়া আখিরাত উভয় বরবাদ করে দেয়, বুঝে না মানুষ। একজন আলেম বাড়ির সামনে গিয়া যদি ডাক দেয়, অমুক ভাই বাড়িতে আছেন, তো অমুক ভাই তো বাড়ির ভিতরে থেকে টের পাই আছে, রে আমি যে হুজুরের ডাকে সারা দিব, সামনে যাইব, আমার নিয়ে এক বস্তা সিমেন্ট ধরে যাব, আমার কাছে নিয়ে এক মন ধান চাইলা, মাদ্রাসার লাগেন কিছু সহযোগিতা নিয়ে 1000 টাকা চাইলা, ছোট বাচ্চারে পাঠাইছে, গিয়া কো আব্বা বাড়িত নাই। এমনও আছে না নাই? গিয়া কো আব্বা বাড়িত নাই। ছোট বাচ্চা বুঝতে পারছে না চালাকিটা, বাপের চালাকিটা বুঝতে পারছে না। ছোট বাচ্চা এক হুজুর আব্বা কয়ে দিছে আব্বা বাড়িত নাই। হুজুরে তো বুঝে লাইছে কেতনা বড় বাটপার। ছোট বাচ্চাই তো বুঝতে পারছে না বাপের চালাকি, হুজুরে তো বুঝতে পারছে। বদনসিব একজন আলেম আপনার বাড়ির সামনে গেছেন, উনি তো নবী না, কিন্তু নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস আপনাদের বাড়ির সামনে গেছে। ওনার ব্যক্তিগত কোনো কাজে যান না, গেলে দ্বীনের কাজ নিয়ে যান। একজন আলেম যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়, আল্লাহ তাআলা এই আলেমের মর্যাদায় যদি আযাব হইতে থাকে কবরে, আযাবটা স্টপ করা হয়, বন্ধ করো, বন্ধ করো। আল্লাহু আকবার। তালেবে ইলম যদি রাস্তা দিয়ে হাইটা যায়,
ফেরেশতারা তাদের পায়ের নিচে, এই ছাত্রদের পায়ের নিচে ফেরেশতাদের পাখাগুলো এভাবে বিছায় দেয়। এত ইজ্জত, এত সম্মান। একজন আলেম রাস্তা দিয়ে হাঁটলে গর্তের পিপিলি কাটা আলেমের চেহারাটার দিকে তাকায়া দোয়া করে, আল্লাহ উনারে মাফ করে দাও, উনার মর্যাদা বাড়ায় দাও। সমুদ্রের মাছ দোয়া করে আলেমদের জন্য। কেন? পিপিলিকায় বুঝে, মাছে বুঝে আলেম ওলামা যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে, আলেম ওলামা যতদিন থাকবে দিন ততদিন থাকবে, আর দিন যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে। দুনিয়া যতদিন আছে আমি পিঁপড়াও আছি। আলেম থাকবে না, দিন থাকবে না, দিন থাকবে না, দুনিয়া থাকবে না, দুনিয়া থাকবে না, আমি পিঁপড়াও থাকবো। পিপিলিকায় বুঝে, কিন্তু একদল 4 হাত পা বিশিষ্ট মানুষ বুঝে না। আর যারা এই সমস্ত মানুষ হয় আল্লাহর ভাষায়, ওই সমস্ত মানুষ দেখতে মানুষের মতো, কিন্তু আচার আচরণ, ওর মর্যাদা, এর অবস্থাটা, এর মান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যারা বুঝেও বুঝে না ওরা পশুর চেয়ে নিকৃষ্ট। মুসলমান ভাইয়েরা আমার, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে আমরা রাজি আছি। যে সমস্ত এলাকায় মাদ্রাসা হয়, 65তম মাহফিল, এখানে তো আমার মনে হয় অনেক মানুষ এমন আছেন যারা ছোটবেলায় মাদ্রাসাটা হয়েছে, যাদের ছোটবেলায় মাদ্রাসাটা হয়েছে, আর বেশিরভাগ মানুষ এখানে আছে যাদের জন্মের অনেক আগে মাদ্রাসাটা হয়েছে। তাহলে আমাদের মুরব্বীদের হাতের গড়া, এটা এই প্রতিষ্ঠান মুরব্বীদের হাতের গড়া। মুরব্বীদের ঘাম আছে, মুরব্বীদের শ্রম আছে, মুরব্বীদের হাতের দান আছে, মুরব্বীদের মনের দোয়া আছে। এর ধারাবাহিকতা আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? এই ধারাবাহিকতাটা আমাদের ধরে রাখতে হবে। এটা একটা ঐতিহ্য, ইসলামের মারকাজ। শিক্ষা প্রতিষ্ঠান ঠিক থাকবে, মানুষের তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি সব ঠিক থাকবে। কোনো একটা দেশ, কোনো একটা জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায়, শিক্ষা ব্যবস্থায় কুড়াল মারো, জাতি এমনি ধ্বংস হয়েছে। সুতরাং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের টিকায় রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান টিকায় রাখলে লাভটা আমি আপনাদের সামনে একটু বলি। খারাপ লাগতেছে না তো আপনাদের? পাকিস্তানের এক এলাকায়, প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল, ওইখানে একটা মাদ্রাসা। তো এই মাদ্রাসায় 2 বার খানা দেওয়া হয়, দুপুরে, রাত্রে। বোর্ডিংয়ে পাক হয়। তো সকালে বোর্ডিংয়ে কোনো খানার ব্যবস্থা নেই। তো পাশেরই একজন লোক বিদেশে খাটায় আসছেন বহু বছর, পয়সাপাতি আছে, তার রিটায়ার্ডের মতো বয়স্ক হয়ে গেছে। উনি ওনার বিবির সাথে আলোচনা করে প্রত্যেক দিন কোনোদিন খিচুড়ি, কোনোদিন হালুয়া রুটি বানায়া মাতাত করে টুকরি লইয়া নিজেই মাদ্রাসা যা, নিজে বৈশা থেকে সব ছাত্রদেরকে নাস্তা করায়। প্রত্যেক দিনের রুটিন তার। তো মাদ্রাসা ছাত্ররা যতক্ষণ হুজুরের সামনে থাকে, ফেরেশতা যেই হুজুর নাই, 10 মিনিট টাইম যদি পায় না, তাহলে 24 ঘন্টার ডাক ডাকায় আছে রে, আছে না নাই? এইটাও একটা কারণ আছে। এটার কারণটা হইল, সারাদিন শয়তান ঘুরতে থাকে, একটু সুযোগ পাইতো, পায় না। ক্লাসও থাকে, কোরআন শরীফ পড়ার থাকে, কোরআন শরীফ দারো বইয়ে থাকে, উজু অবস্থায় থাকে, দুকাটা দিত কেমনে? 10টা মিনিট সুযোগ ফাইলাই নিয়ে দেখবেন এমন এক কাম করায় বইব তারা দিয়া। একবারটা নতুন গাছের একটা ফলই ধরছে মাত্র, এইটাই হেরেতে ফাড়ায় ফাড়ায়। তো বেড়ায় মনে মনে কয়া, জিন্দিগিতে আমার বংশের কোনো ভোলাফান মাদ্রাসা দিতাম না, ও তো শয়তানি করে। আছে না নাই? নিয়ত করে বই থাকে। সাবধান, নমনীয় হবেন এদের প্রতি, তালেবে ইলমদের প্রতি নমনীয় হবেন। আপনি আমার কি, আপনি আমার আমলের অবস্থাটা কি? যারা হাইতে গেলে ফেরেশতায় পাকা বিছায়া দেয় পায়ের নিচে, এদের মর্যাদা কম না বেশি? আপনার গাছের একটা ফল খাইলে খেয়েই ফেলছে। তো উনি প্রতিদিন সকালবেলা নিয়ে নাস্তা করা, খুব আনন্দ পায়, খুব তৃপ্তি পায়। একদিন
আসতে ঘন্টাখানিক দেরি হয়ে গেছে, নাস্তা নিয়ে আসতে মাদ্রাসা একটু দেরি হয়ে গেছে। যেই মাত্র 8টার জায়গা 8:30 9টার দিকে আসতেছে, তো তালেবে ইলমরা তো প্রতিদিন নাস্তা করে অভ্যাস, এই বেটা রাতের খায়, মনের ভালোবাসার কিন্তু কমতি নেই। তো ছাত্ররা একটা আর একটারে ডাকিয়ে কয়, কিরে আমরা মোটকা দিয়ে আসবো আইয়া না হবো, বেটা একটু মুডা, বেটা যে মোটা ডাকছে মোটকা। তো যার একটা ট্যাং একটু টাইনে টাইনে হাঁটে, তারে যদি ল্যাংরা কইল খুব কষ্ট হয়। দুনিয়ার শত গাইল দেন, এত কষ্ট লাগতো না ল্যাংরা কইলে যেটা লাগে। জামাই বউ খাজ্জা লাগছে, এত গালি গালা শুরু করছে বউরে, বউ সেতে না, রাগ ওঠে না। যে বাটকুরা কইছে বেটি একটু বাট্টি, এই বেটি রাগ ওঠে। হ্যাঁ, যার মধ্যে যে দুষ্টা আছে এটা কইলেই দেখবে চেটে গেছে। বেটা যে একটু মুডা, হ্যাঁ আমার মটকা কইছে, দেখছো কারবারটা, নিজে মাথাত বইয়া বউয়ের লইয়া নাস্তা তৈরি করিয়া মাথাত বইয়া ইন্না খাওয়াই, আর আমার মটকা কইছে। হুজুরের সামনে বেটা কান্দু কান্দু বাপ, নেন এই জীবনে শেষ দিলাম নাস্তা। আর না, যে কেন কি হইছে? না, মনের দুঃখ আমার মন হয়ে আছে। কইন কি তো হইছে? আমি নিজে মাথাত বইয়া ইন্না নাস্তা খাওয়াই, আমার মটকা কইছে। হুজুর এই কোনটা কইছে রে, কোনটা কইছে? কেউ তো স্বীকার করে না, কেউ ডরায় সব ছাত্র বই রয়েছে। সবাই ভাবছাও কাম হইতো না, এই যে তেল মালিশ করলো বেটারে, বেটা পরে না, কয় না মাফ করতাম না, এই দুঃখ আমার দূর হইতো না। হুজুর কি কইছেন, আচ্ছা যাক আপনি যান, মনে চাইলে আবার দিয়ে। কয় না আমার মনে আর চাইতো, যে কষ্ট হয়েছে আমার মটকা কইছে। প্রতিদিন তো 8টা 8:30টার মধ্যে নাস্তা নিয়ে আইতো, 7টার সময় আসছে পরের দিন সকালে 1 ঘন্টা আগে, সকাল 7টার সময় নাস্তা নিয়ে রেডি হাজির। হুজুরে কয় কি ব্যাপার, আপনি আজকে 1 ঘন্টা আগে আইসুন? কয় আগে নাস্তা খাওয়ান, এর ভরে কথা কই। কালকে এত বুঝানি বুঝাইলাম, তারপরেও বুঝলেন না, আজকে 1 ঘন্টা আগে আয় পড়ছিল, অবশ্যই কোনো কারণ আছে। কারণ কইমু পরে, নাস্তা করার আগে। কয় না আমিও শুনবো আগে, নাস্তা করবো পরে। আমি যখন ঘুমাইছি রাত্রে, স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আর হাসরের মাঠ তো এমন ভয়াবহ অবস্থা, দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, সাথী সঙ্গীর অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। হাসরের মাঠ এত ভয়াবহ হবে, আল্লাহ বলেন আপন ভাই ভাইকে দেখলে পলায়ন করে, বাবা তার ছেলেকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। আর বিবি সাহেব তো আগেই বিদায়। বিবি সাহেব তো সুবিধা তাহলে আছে, অসুবিধা নেই, সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নেই। আপন ভাই নেই, বাপ নাই, মা নাই, এমন ভয়াবহ অবস্থা হাসরের মা। ওই দিন দেখলাম এই স্বপ্নে আপনার এই তালাবারা সব ওইখানেও হাজির। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আলেম সমাজ তালেবে ইলম জান্নাতে যাও। আপনার ছাত্ররা হুজুর কান্না শুরু করছে, আপনার ছাত্ররা বলতেছে আল্লাহ আমরা জান্নাতে যাইতাম না, আমরা এই মটকারে আমরা সাথে দিয়ে দাও। যত মটকাই কোক আর বসে হইতাম না, বুঝে লাইছি। আর মনে আমার ভালোবাসা আছে, আমি যে তাদেরকে খানা খাওয়াই ওইখানে গিয়ে ওরা বলছে না, আমার মোহব্বত করে, এই ডাকটাও মোহব্বত করিয়ে দেয়, আমি বুঝে লাইছি। এই জন্য আজকে ফজরের পরে নাস্তা তৈরি করে লই আয় বসে, আগে মরি না যতদিন নাস্তা খাওয়াই মতো তোদের। তালেবে ইলমদেরকে মোহব্বত করনে ওয়ালা। আমি মুসাফিরি হালতে আপনাদের কাছে চাইব, এই জামানায় 4 দল মানুষ পাওয়া যাবে। এই জামানায় 4 দল মানুষ আপনাদের এখানেই পাবো আমরা। একদল মানুষ আছেন যারা কোরআন পড়াইতেছেন, আরেক দল মানুষ আছেন যারা কোরআন পড়তেছে, আরেক দল মানুষ আছে যারা পড়ানোর ব্যবস্থা করে দিতেছে।
আরেক দল মানুষ আছে ব্যবস্থা করার তৌফিক নাই, মনে মনে দোয়া করতেছে, দোয়া। এই চারো দল মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে নাজাত দিয়ে দিবেন। এক দলে কোরআন পড়ায়, এক দলে পড়ে, আরেক দলে পড়ানোর ব্যবস্থা করে, আরেক দলের তৌফিক নাই, মনে মনে দোয়া করে। আমরা এই চার তরিকার যে কোনো একটার মধ্যে থাকতে রাজি আছি না নাই? আর একটু জোরে কর, কারা কারা আসি একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।